কইতে হইব না তাই আমরা যাই করি না আপনারা মাঝে মাঝে একটু হেইও কইেন আর কি আর কিছু জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গো জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গো জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গো জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গো জলে বিম্বু আকারে ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার এইবার গর্বে লইয়া জনম এক সুরতে আদম গর্বে লইয়া জনম এক সুরতে আদম গর্বে লইয়া এক সুরতে আদম দুই হতে তিনজন হইল প্রচার ভিতরে নিরঞ্জন হইয়াছে চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার আলী হলো শিরোতাজ ফাতেমা গলার হার আলী হইল শিরোতাজ ফাতেমা গলার হার আলী হলো শিরোতাজ ফাতেমা গলার হার হাসান হোসেন কর্ণফুল কোলে মুস্তাফার গজলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গজলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গজলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গজলে বিম্বু আকারে মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্র মিশাইয়া করে সাতারারি মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্র মিশাইয়া করে সাতারারি বাজান একটি নূর খসে পড়ে তাহতে সংসারে একটি নূর খসে পড়ে একটি নূর খসে পড়ে তাহতে সংসারে আপস থাকবার হইল তৈয়ার গো জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গো জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গজলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে বনি হইল তার গজলে বিম্বু আকারে জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইয়া জনম একই সুরতে আদম তিন হতে
দুই হতে তিনজন হইল একাকার গুরু। মোহাম্মদী নূরে 5টি অংশ করে একাত্রে মিশাইয়া করে সেতারারি হার, আলী হলো শিরোতাজ, মা ফাতেমা গলার হার, ইমাম হাসান হোসেন হয় কর্ণ ফুল, কোলে মোস্তফা। কবি গানের ভিতরে কি বলেছেন, কি চন্দ্র সূর্য দুই ধারে রশ্মি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল চন্দ্র সূর্য দুই ধারে রশ্মি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল সার। কবি জালালের বাণী কোন শব্দের ধ্বনি, জালালের বাণী কোন শব্দের ধ্বনি, জালালের বাণী কবি জালালের বাণী কোন শব্দের ধ্বনি, সূর্য হতে বসিয়া সকলি তৈয়ার গজলের আকারে আসে পরওয়ারে আপনি শব্দ করে ধরে হইল তার গো চলে বিন্দু আকারে আসে পরওয়ারে আপনি শব্দ করে ধরে হইল তার গো চলে বিন্দু আকারে ভাসে পরওয়ারে আছে শব্দ করে ধ্বনি হইল তার গো জলে বিন্দু আকারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। ও মনরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা, এমন একজন লেংটা বাবা, এমন একজন লোয়ালি শাহ সংসারে, এমন একজন কচি বাবা পাইলে সংসারে, এমন একজন মধুর মা পাইলে সংসারে, এমন একজন মা পাগল পাইলে সংসারে, এমন একজন মইনি চা পাইলে সংসারে, এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে, এমন একজন সাহালি বাবা। পাইলে সংসারে আমার জীবন যৌবন সপে দিতাম, জীবন যৌবন জীবন যৌবন সপে দিতাম চরণের উপরে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। বেশ তো ভালো পাল্লা দিল হায়রে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের দুই এক কথা করবো আলাপন, নারী পুরুষ যেই ভাবেতে দিয়া গেল পাল্লা, পাল্লা আপনারা সকলে বসে বসে করবেন আল্লাহ আল্লাহ। নারী পুরুষ পাল্লা, পাল্লার কোনো শেষ নাই, কিন্তু পাল্লার শেষ আছে না না, হ্যাঁ, নারী পুরুষ শরীয়ত মারফত হাসর কিয়ামত খাজা বাবা বড় পীর কাম প্রেম নবুয়ত বেলায়েত জীব পরম নূর কার অভাব নাই পালা। কিন্তু সবচেয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পালা হলো আসার পালা আর যাওয়ার পালা। আসার একটা সিরিয়াল কিন্তু থাকে, কি বাবা থাকে না, প্রথম আসে বড়, তারপরে আসলে আসে মেজু ছোট এইভাবে, কিন্তু যাবার বেলা কোনো সিরিয়াল নাই, ছোট বড় নাই। মালিক যাকে কখন কাকে ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে তার চলে যেতে হবে, তাই যাওয়ার কোনো সিরিয়াল পালা নাই। তাই আমি জানতে চাই, আমার জানার খুব বাসনা, আল্লাহ পাক সূরা হুদ 7 নম্বর আয়াতে বলেছেন, আমার যে আসন
জলের উপরে ভাসমান অবস্থায় ছিলেন। হ্যাঁ আমি একটু জানতে চাই, এই যে জলের উপরে ভাসমান ছিল, এটা কি রূপে জলের উপরে ভাসমান ছিল ছিল? এই ছোট্ট একটা কথা। আরেকটা কথা, এই বাজাও না তো, এই বেটা গঞ্জাম লাগাও, বাজায়া বাজাস না, কথা কইতে দে। আমার অনেক দিন পরে পাইছি, কত কথা মনে জমা রইছে, হ্যাঁ আজকে সব কইলাম, আজকে সব কইয়া দেব। শেষ করতে পারুম না। হ্যাঁ অনেক দিন পরে পাওয়া যায় না, কারণ সে দেশে থাকে কম, বাহিরে থাকে বেশি। আরে অনেক কষ্ট করে বাহির থেকে তারা আনা হইছে। বলছি সিজনটা কাটাইয়া রোজার মাস্টার ভিতরে আপনি যাইয়েন গা। তাই আমার একটু জানবার বিষয়, ওনার নাম কি আপনারা বলেন তো? লতিফ সরকার। এই তো গো কইছি। আপনারা গান শুনতেছেন, ওনার নাম জানেন না? বলেন জোরে। লতিফ সরকার না, কথা এনে না, সরকারটা কই পাইছে তা না, সরকারটা পাইছে এইটা না। ওনার হাতে ধরে কইব কি এটা কার হাত? ওনার হাতে ধরলে কি কইবেন? এটা লতিফ সরকারের হাত। 2 নম্বরটা অন্যায় ধরলে কইবে এটা লতিফ সরকারের উন্নত। পাঞ্জাবিতে ধরলে কইবে এটা লতিফ সরকারের পাঞ্জাবি। কি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু নাম আছে। আছে চোখের নাম চোখ, মুখের নাম মুখ, ঠোঁটের নাম ঠোঁট, পেটের নাম পেট, হাতের নাম হাত, পায়ের নাম পাও, মানে সবটারই নাম আছে। আছে হ্যাঁ, আবার আরো কিছু নামও আছে। এটা নারীর সাথেও পুরুষের সাথেও সেটারও নাম আছে। একটা স্ত্রীলিঙ্গ, একটা হলো পুংলিঙ্গ। আমি জানতে চাই সর্ব অঙ্গের ভিতরে আপনার পুরুষ অঙ্গ কোনটা? এই সর্বটা দেহের ভিতরে আপনার পুরুষ, এই পুরুষ অংশটা কোথায় আছে? কি আপনাকে জানার দরকার আছে না এই কথা? হ্যাঁ, আমরা জীবনও শুনি না এই কথা। এই ছোট করে দুইটা কথা কইলাম, তারপরে দেখি কি বলে, তার পিছে পিছে যাওয়ার জন্য চেষ্টা করুন। তারে কি আর বাছরিতে পারে বলো, তারে কি আর বাছরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাছরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, ও মন তারে কি আর আমার মহিন রে কি, আমার সাহালি বাবার কি ভুলিতে পারে। ছোট করে দুইটা কথা রাখলাম, যদি বলি বেশি হয়ে যাবো গা, দোষী খামাখা দোষী হয়ে লাভ নাই। দেখি কি আসে জবাবে, তারপরে আমি কিছু কথা রাখার জন্য চেষ্টা। খ্রিস্টান মনে রেখে আমি গান গেয়েছিলাম ধরো চরণ ছেড়ো না। সবার আগে হলো আমাদের মাননীয় সভাপতি আলহাজ তানভীর সিরাজ সাহেব আমাদের মাঝে উপস্থিত। একটা গানের কথা বলছেন নাকি? ও এই গানটা গাবো, এটার মধ্যে এখনই এই ভালো, আবার এখন কমলো কেন? হ্যালো হ্যালো, বাড়াও বাড়াও দেখি। হ্যালো, আরো হাইপার দিয়া, গোল বাটনটা দিয়ে বাড়াও। হ্যালো হ্যালো, এই মাত্র কইলাম ভালো, আবার মাত্রই কমাইলে এর অর্থ কি জানেন? বান্দরের মতো না পাওলারে। এই মেশিনারি জিনিস, আরো কিছু জিনিস যত লারবো ততই নষ্ট হইব। বাড়াই না। ও শীষ মারে কেন? হ্যালো, এটা আর ধরবো না। যদি শীষ মারে এটা মনে করবা বৈদ্যুতিকের কারণে নিজে নিজে ঠিক হয়ে যাব। তুমি আমার সাউন্ড কমায় শীষ বন্ধ করলে তাহলে আমি গান গামু কেমনে? বলে আমি যে গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না, কয় কোন চরণ ধরবো? সব গিলি ধরবা, সারবা কোনটা? আদিচরণ, রাগাচরণ, শ্রীচরণ, যুগল চরণ, অভয় চরণ সবটাই ধরতে হইব। আদিচরণ কোনটা? আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সাথে আর শয়তানের সাথে ঝগড়াটা কি নিয়া? কি নিয়া?
এই সেজদা নিয়া আল্লাহ বলেছে সেজদা দাও, সতর্ক না আল্লাহ তোমার চরণে সেজদা দিব। আল্লাহ কয় তুই যে আমার চরণে সেজদা দিবি কথা তো বললা, আমারে পাবি কই? পাইবো তারপরে না সেজদাটা দিব, পাবি কই আমারে? তুই ভালো করে চেয়ে দেখ, আদমের ভিতরেই আমি আছি। গান গাইতে চাইছিলাম এই স্রোত যুগে যাবে, যে বলবে সে গুনাহগার, কি স্রোত বানাইলেন আল্লাহ রূপ মিশাইয়া আপনা। হয়তো সভাপতি সাহেবের একটা গান বেশি হয়ে যায় বিদায় এটা বাদ দিয়ে অন্য গান গাচ্ছি। তাই এটা হলো আদিচরণ, রাঙাচরণ। তোমাকে যখন খেলাফত দিবে তখন তুমি রাঙাচরণে ভক্তি দিবা, তুমি যখন বিপদে থাকবা অভয় চরণে ভক্তি দিবা, দয়ার চরণ, শ্রীচরণ, সুন্দর চরণ। যখন তুমি খেলাফত প্রাপ্ত হইয়া তুমি নিজেও আবার খেলাফত দিবা তখন শ্রীচরণে তোমার স্থান। এইভাবে তোমার আসতে হবে। কোন চরণে দিব? সারবা কোনটা? সারার নাই, সবগুলিতে দিতে হবে স্থানকাল পাত্র ভেদে। এরপরে গানটা গাইছে জলে ডিম্বু আকারে, একটা কঠিন গান গাইছে একেবারে গোড়া থেকে কি। আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন থাকবো, এই ডিম্বুর ভিতরে আমি জবাব দিতেছি, আগে প্রশ্নটা কইলি নাকি? এই ডিম্বুর মধ্যে যারা যারা ছিল তার মধ্যে নারী ভোটার কয়জন আর পুরুষ ভোটার কয়জন? কঠিন প্রশ্ন, অভিনব প্রশ্ন। আচ্ছা সবকিছু আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে, এই ডিম্বের জোড়া কোনটা? আচ্ছা ডিম খাওয়ার পরে খোসাটা তো এক জায়গায় ফালায় নাকি? আমি জানতে চাই এই যে ডিম্বের খোসাটা বর্তমানে কোন জায়গায় আছে? আগেই আলগাবাড়ি দিয়ে রাখলাম। কঠিন প্রশ্ন, অভিনব প্রশ্ন। হ্যাঁ তোর কাছে কঠিন, না বইতে হলো দেখবা তুরি দিয়ে কুয়া লাইবা। পুরুষের অঙ্গ কোনটা দেহের মধ্যে? এই দেহের মধ্যে হাত, নাসিকা, চক্ষু, কর্ণ, ত্বক, বাত, জিহ্বা, গুর্জর, লিঙ্গ। পুরুষ কোনটা? ওই যে আমার নাতি মানিকে হা 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 করে আসে। আকল কেন এখন পর্যন্ত হয়নি, ওই কি বুঝে আসলো? এই দেহের মধ্যে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জর, লিঙ্গ, 10 ইন্দ্রিয়, 10টা শক্তি হলো আল্লাহ। আল্লাহ দেওয়া 10, মার 4 বাবার 4, এখানে হইলো 8। 10 আর 8 18। এই 8 আর 10 18। এই 18 মোকামের মধ্যে প্রভুর প্রেমের খেলা। বাবার 4 হলো গোস্ত, সরি হাড়, রগ, মণি, মগজ। আর মার 4 অংশ হলো গোস্ত, পোস্ত, লৌহ। তাহলে পুরুষের অংশ কোনটা? এখানে হাতে টিপ দিলে ভিতরে যে হাড্ডিটা পুরুষের অংশ, দন্ত শক্ত, এটা পুরুষের অংশ। এটা হাসার কিছুই নাই। লিপি সরকার হয়তো ধরবো না, আমি নিজে নিজে ঠিক হয়ে যাবে, এটা বৈদ্যুতিকের বিষয়। চমৎকার ভাবে প্রশ্ন করেছে, চেষ্টা করলাম বলার জন্য। তাহলে সূরা হুদ আমিও পড়েছি পবিত্র কোরআন শরীফের মধ্যে, আল্লাহর আসন পানির উপরে, সেখানে রূপ ছিল কি? রূপ বলতে গেলে সাইজি লালনের একটা গান গাইতে হয়, সর্বসাধন সীতা হয়ে যার গুরু, নিষ্ঠা হয়ে যার দয়াল গুরু, সহায় যা নদী কিংবা বিল্লি বাওয়ার খান, সর্বস্থলে কি একজন
আল্লাহর রূপটা ছিল কি? প্রথমে এমন কঠিন প্রশ্ন। আচ্ছা, আল্লাহর আপনারা দেখছেন? না। দেখছেন ভাই আপনারা? আচ্ছা ভাই, আমি শোল মাছটা দেখছি, জীবনে গজার মাছটা দেখিনি। গজার মাছটা কেমন? শোল মাছের মতো। আচ্ছা ভাই, আমি ইলিশ মাছটা দেখছি, জীবনে জাটকা মাছটা দেখিনি। জাটকা মাছটা কেমন? ইলিশ মাছের মতো হইতো। ভাই আমি গুতুম মাছটা দেখছি, বাইং মাছটা দেখিনি। কেমন? ওই বাইং মাছটা গুতুম মাছের মতন হইতো। কি? ওরে ভাই, আমি কাইকা মাছটা দেখছি, ইনজেকশনটা দেখিনি। ইনজেকশনটা কেমন? ওই কাইকা মাছের মতনই চোখা। সব জানে। আল্লাহ বলে আমি সব দেখি, তাইলে আল্লাহর চক্ষু আছে। আল্লাহ বলে আমি রহমতের হাতের ছায়া দিই, তাইলে আল্লাহর হাত আছে। আল্লাহ বলে রোজাদারের দুর্গন্ধই আমার কাছে সুগন্ধ, তাইলে আল্লাহর নাক আছে। আল্লাহ বলে আমার বান্দা কি কয় আমি সব শুনি, তাইলে আল্লাহর কান আছে। আল্লাহ বলে আমি কোরআনের আয়াত বলি এবং এলহাম দিয়া কথা বলি, কথা বলতে হইলে আল্লাহর মুখ আছে। আল্লাহ বলে আমি রহমতের হাতের ছায়া দিই, তাহলে আল্লাহর হাত আছে। আল্লাহ বলে আমার প্রতি 1 কদম আগেলে 10 কদম আগে যায়, কদম মনি পাওয়া, তাহলে আল্লাহর আছে। আল্লাহ বলে সিংহাসনে আমি বসে বিচার করবো, বসতে হইলে আল্লাহর পাশাও আছে। তাহলে আল্লাহটা কেমন? আমাদের সভাপতি তানবীর সিরাজের মতন, লতিফ লিপির মতন। একা মেরে সাই ফিরে সর্বদা, একা মেরে সাই ফিরে সর্বদা, কলির যুগে ওই মানব বোঝার মানব। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে, নিরাকারে জ্যোতির্ময় যে সুরাহুদের সাথে ওই পানির উপর জ্যোতির্ময় যে এইভাবে লতিফ লিপি নাম ধরে সে, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়, দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়, মানুষে হয় ভেদান্তার মানব গুরু। বহু তর্কে দিনী বয়া লিপি সরকার বিশ্বাসে ধন নিকটে পায়, বহু দিন বয়া বিশ্বাসে ধন নিকটে পায়, শিরা সাইডে কে বলে লালনকে, শিরা সাইডে কে বলে লালনকে, পুতরকে দোকান খুঁজিস নায়ার মা গুরু বাজার হবে কইর বাবা সহায় যা, আবার সুফি মতে সাইজি লালন কি বলেছে? সে কোথায় আছে? বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, ওরে মন শূন্যের উপর পুস্তাক করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
কি এর উপর বই রইছো খাইছে রে কই আলাইবা আসলে কই বইছো দমের উপর এই যে পাইক্যাটা মাথায় রইছে অনেকের জিগেলে কয় মাটির উপর দাঁড়ায় রয়েছে স্টেজের উপর দাঁড়ায় রয়েছে তো দাঁড়ায় থাকলে একটা মরা মানুষ দাঁড়ায় থাকতে পারে না এত সবই আছে হাইলে ডুলে পড়ে যায় কি আসলে দমের উপর বাতাসের উপর দাঁড়ায় রয়েছে সবে মাত্র একটা খুঁটি হাই হাই খুঁটির গুড়ায় নাই রে মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর রবে খাটি ঝড় তুফান আসিলে পরে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে উপরে নিচে সারি সারি সাড়ে নয় তো রোজাদারি লালন কই যেতে পারি লালন কই যেতে পারি রোজা খুলে ঘরে এখন তোরা রাখছি মূলধার কুঠুরি 9টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা বসে একে একা সরে উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে এই মানব দেহের মধ্যে আল্লাহ কি সুন্দর একটা প্রেমের ঘর বানায় বসে আছে বাড়ির পাশে আর শ্রীনগর এক ঘর পর শিব আমি একদিন দেখিলাম কি বলবো পরশু কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে সে যে ক্ষণে থাকে শূন্যের উপর ক্ষণেক ভাসে নীরে সে যে ক্ষণেক ভাসে নীরে একদিন নারী পুরুষ পালা দিছে আগে কুষ্টিয়া মেহেরপুর নারী পুরুষ পালা মাসের পর মাস গাইতাম একটু রং রস বেশি করতাম কিন্তু এখন একটু বয়স হয়েছে যেই গানটা হৃদয়ে লাগে না কলিজায় লাগে না অন্তরে লাগে না ওই গানটা গাইতে মন চায় না নজরুল ভাই যদিও নারী পুরুষ পাল্লা কিন্তু এই পাল্লাটার চাইতে শ্রেষ্ঠ আর কি পাল্লা হইতে পারে যাতে সুন্দরভাবে আমরা উপস্থাপনা করতে পারি যাতে অশ্লীল কোনো ভাষা না আসে অশ্লীল ভাব যেন না আসে আমাদের এই যে ক্যামেরা লাইভ দেওয়া ইউরোপ আমেরিকা সমগ্র বিশ্বের মানুষ গান শুনে মা বোনেরা আছে সেটা যেন শালীনতার মাধ্যমে হয় আমার প্রশ্ন করা হয়ে গেছে জবাব যতটুকু দেওয়ার কয়েকটা গান দিয়ে আমি বলার চেষ্টা করলাম এবার আমাদের মাটিও মানুষের নেতা না হইলে এই কুয়াশার মধ্যে এই পর্যন্ত বসা থাকেন না আমাদের মাননীয় সভাপতি সাহেব আলহাজ তানভীর সিরাজ সাহেব হয়তো একটি গানের কথা বলেছে বুকটা আমার ভাঙা বাড়ির আমি চেষ্টা করব গানটা গিয়ে বসার জন্য তবে আমি বলেছিলাম কোন চরণ ধরবো গো সবটি ধরুন হ্যাঁ ধরলাম সবটি সমস্যা নেই তো আজকে পাল্লা হইল নারী আর পুরুষ 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 আগে গান হইতো তর্ক বিতর্ক অনেক কিছু হইতো এখন আর ওই রকম চলে না কে বলছে নারী পুরুষের ভিতরে কি রসের কথা নাই আছে
আছে কি বাবা নাই? আছে। আজকে এমন পোতায় রয়েছেন কি লিগে আপনি? কি পোতাই না আজকে? ওই জালমুড়ি দেখেন না দুগা লই একেবারে বাইরেতে বেরিতে এমন করে কাগজে ঢাললেই পোতায় জায়গা। আজকে পুরুষটা পোতায় রয়েছে। ঘটনাটা কি? আস্তে আমি তো গানেও থাকি, বাসায়ও থাকি, সবসময় দেখি ইউটিউবে ওই যে এখন তো ওই যে মোবাইলের যুগ, ওই যে লাইভ দিয়ে রাখছে, অনেক লাইভ শুনি। অন্য অন্য শিল্পীগুলোকে তো লাফাইয়া ফালাইয়া একদম চাপাবাজি করে গান গান। আজকে এই অবস্থা কি? হ্যাঁ ভাই কোন আপনারাই কোন, আপনাকে কাছে দিয়ে গেলাম বিচার। আজকে হ্যাঁ এমন করে কেন? নারী পুরুষ পাল্লা গান গাইলেন সর্বসাধন সিদ্ধ হয় যার, মানুষ গুরু নিষ্ঠা হয় তার। তাইলে অনে আমার গাউন লাগে না? কবে সাধু চরণ ধুলি লাগবে গুরু শিষ্য, গুরু শিষ্য। তাহলে তো গুরু শিষ্য পাল্লাটাই দিত। আর ওজনদারি গান লতিফ সরকারের যেই মাল আছে এই পুরুষের, মানে উনি যা লিখে ধুয়ে গেছে, এডিও যদি দুই একটা দেয় তাতেও তো আমরা ধন্য নাকি? তা তো ধন্য। আরে বান্ডা খুলেন না কেন? বস্তা আনছেন কেন লেগে? এই যে গাড়ি একটা আনছেন, এটা খুলেন, এটা লাড়াচাড়া দেন, দেন এইখান থেকে কিছু বার করে। আপনি আজকে যেই কাম করতেছেন আপনার চাইতে তো ভালো আমাকে আইরিন মাই গাইতেন। কথা শুন। হ্যাঁ আবার নিচের থেকে হিগে হিগে দেয় আইরিন, হেডি কয়। আপনি কোন অল্লকে পালা করুন আজকে নারী পুরুষ? আপনি খালি ওরা খাড়া করাই দেন, দেখেন পুরুষ কিভাবে গায়। পুরুষের চালান পুঁজি কম। আমরা কি করব? চিন্তা করছেন? আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ তাআলার আসন জলের উপরে ভাসমান ছিল? কয় হ ছিল তো। তা আমিও তো কইছি ছিল। এখন আবার আমার নাল ঘুরে কয়ে দিছে, কয় এই ডিম্বের ভিতরে, এই ডিম্বুর ভিতরে এই পুরুষের ভোটার বেশি কেন, নারীর ভোটার কম কেন? এই ডিম্ব এখন কোথায় আছে, কিভাবে আছে আমার কাছে জানতে চাইছি। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। তা আপনি গুরুপদের গান গাইছেন, আমার পালাটা আমি ঠিক জায়গায় রাখি। আপনি যে দিকটা খুশি এই দিকটা যান গা। এইবার মাল পানি পাইয়া কাইন্দা মাইন্দা টেহা পাইয়া দেখছেন নাকি একটা হাসি মারছে? আসবেন না, কটা পয়সার মুখ দেখছেন যে। ওই যে কালারে মনে দিলেই বালা না দিলে জ্বালা রে, কালারে মনে দিলেই বালা না দিলে জ্বালা রে। কৃষ্ণ করলে নীলা খেলা, আমরা করলে কি বিলা বিলা। কৃষ্ণ করলে নীলা খেলা, আমরা করলে বিলা রে। কৃষ্ণ করলে নীলা খেলা, আমরা করলে বিলা রে। কালারে মন দিলেই বালা না দিলে জ্বালা রে, কালারে মন দিলেই বালা না দিলে জ্বালা রে। আইরে জ্বালা। কার অস্ত্র এটা? যার অস্ত্র দিয়া তার এই গায়েল। কৃষ্ণ করলে নীলা খেলার, আমরা করলে হয়ে যায় বিলা। হ্যাঁ মন দিলেই বালা আর না দিলেই জ্বালা। আজকে গেলি চলবো না। এই গাড়টি বস্তা খুলেন, আর এই যেভাবে রয়েছেন এত কিছু পিন্ধা দেখলাম ডবল মোজা পিনছেন, এটি খুলেন। কারণ ওনারে আজকে চেতাইতে হইব, নাইলে না চেতাইলে উনি চেতবো না, আমি বুঝে গেছি। গায়ে ধর গান মাইয়ার কাছে মন্ত্র লইয়া রঙ্গিলা দেশের নাইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া, নারীর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, ওরে মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া। কথা কইতে গিয়ে ভুলে গেছি, আমাদের মাঝে আমাদের সভাপতি, তিনি তো যার গুরুত্ব বেশি সেই তো সভাপতি হয়। আমাদের
তানভীর সাহেব আমাদের মাঝে উপস্থিত, দাদার প্রতি আমার সালাম। আমগো সালাম, আমগো সালাম। ও নাইয়া রে শিশুকাল মাল্ল কাল গেল, তারপরে যৌবন আসিল, পিতা মাতাই করাইল বিয়া। ও নাইয়া রে পিতা মাতা করাইল বিয়া, ও নাইয়া রে পিতা মাতা করাইল বিয়া। শিশুকাল মাল্ল কাল গেল, তারপরে যৌবন আসিল, পিতা মাতাই করাইল বিয়া। ও নাইয়া রে পিতা মাতা করাইল বিয়া, ও নাইয়া রে পিতা মাতা করাইল বিয়া। ও পাইয়া রসের কাম কামিনী খেলিতেছ দিন রজনী, রসের কাম কামিনী খেলিতেছ দিন রজনী, পাইয়া রসের কাম কামিনী খেলিতেছ দিন রজনী। হারাইলি ও তুই হারাইলি মহামণি, মায়ের কাছে যাইয়া রে রঙ্গিলা দেশের মাইয়া, মায়ের কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া, ওই নারীর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, নারীর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, ওই নারীর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, ওই মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া। ও নাইয়া রে উঠে যেই মহাজন, অল্প দিনে দম যাবে ফুরাইয়া। ও মাইয়া রে অল্প দিনে দম যাবে শুকাইয়া, ও মাইয়া রে অল্প দিনে দম যাবে ফুরাইয়া। না জানিয়া কারণ করুন নৌকায় উঠে যেই মহাজন, অল্প দিনে দম যাবে ফুরাইয়া। ও নাইয়া রে অল্প দিনে দম যাবে ফুরাইয়া, ও নাইয়া রে অল্প দিনে দম যাবে ফুরাইয়া। সময়ে কররঙ্গ বহুমূত্র ধ্বজভঙ্গ, অসভয়ে কররঙ্গ ধ্বজভঙ্গ, হারাইলি পুরুষঙ্গ, নারীর কাছে যাইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া, মায়ের কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া, ওই মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, এই মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া। ও নাইয়া রে হুমার চুটে, হ্যাঁ দেখো পারবাঙ্গিয়া পানি ওঠে, কত সাধুর বরা কি আছে তোলাইয়া। ও নাইয়া রে সাধুর বরা কি আছে তোলাইয়া, ও নাইয়া রে সাধুর বরা কি আছে তোলাইয়া। মাইয়া নদীর হুমার চুটে, পারবাঙ্গিয়া পানি ওঠে, সাধুর বরা কি আছে তোলাইয়া। ও নাইয়া রে সাধুর বরা কি আছে তোলাইয়া, ও নাইয়া রে সাধুর বরা কি আছে তোলাইয়া। এই মাইয়াকে বানাইয়া রশি চারদিকে বন্ধ কষি, মাইয়াকে বানাইয়া রশি চারদিকে বন্ধ কষি, মাইয়াকে বানাইয়া রশি চারদিকে বন্ধ কষি, চালাও তরি ওরে চালাও তরি, 16 তার লাগাইয়া রে রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, ওই মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া। ও নাইয়া রে নাইয়া রে ও চার আংলি নদীর দিক, হাউস কাটা পাশে ঠিক, আটাঙ্গুলে যাইও পারি দিয়া। ও নাইয়া রে আটাঙ্গুলে যাইও পারি দিয়া, ও নাইয়া রে আটাঙ্গুলে যাইও পারি দিয়া। চার আংলি নদীর দিক, হাউস কাটা পাশে ঠিক, আটাঙ্গুলে যাইও পারি দিয়া। ও নাইয়া রে আটাঙ্গুলে যাইও পারি দিয়া, ও নাইয়া রে আটাঙ্গুলে যাইও পারি দিয়া। ও সেই নদীর বাঁকে বাঁকে মরা কুমুর লাখে লাখে, নদীর বাঁকে বাঁকে
পাইলে তোরে পালাইব গিলিয়া রে রঙ্গিলা দেশের নাইয়া মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া এই মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া এই নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া নারীর কাছে মন্ত্র লইয়া খেলো মাইয়া লইয়া নারীর কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া এই মাইয়ার কাছে মন্ত্র লইয়া খেলগা মাইয়া লইয়া আইয়া গেল রে আরে ওরে আমার আগুন তো নিবে না বসরানগরে ছিল তাপসীরা বিয়া নিশিরাইতে কান্দেরা বিয়া আগুন আগুন কইয়া বসরানগরে ছিল তাপসীরা বিয়া নিশিরাইতে কান্দেরা বিয়া আগুন আগুন কইয়া বলে কে আছে দরদি আমার আমার আগুন দেউনারে নিবাইয়া খুশিয়া খুশিয়া রে খুশিয়া খুশিয়া রে খুশিয়া খুশিয়া বেশ তো ভালো কষ্ট করে হাইরে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ সে যে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া রে আপনারা বসিয়া রে আপনারা বসিয়া বসরার গড়ে ছিল তাপসীরা বিয়া নিশিরাইতে কান্দেরা বিয়া আগুন আগুন কইয়া রাত্র যত গভীর হয় ততই তার চিক্ষার বারে আগুন আগুন সেইরা তারে যাই জায়গা এলাকা থেকে বের করে দাও রাবিয়া কয় দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাবিয়া বস্ত্রী বলে তোমরা কি আমার আগুন দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই কয় দেখতে হলে আমার হাতে একটা ছুরি এনে দিতে হবে রাবিয়া বস্ত্রীর হাতে একটা ছুরি এনে দিল তার জগৎ স্বামীকে স্মরণ করে যখন হাতের ভিতরে পুষ মারলো মানুষের শরীর কাটলে বের হয় রক্ত রাবিয়া বস্ত্রীর শরীর থেকেও রক্ত বের হয় কিন্তু একটু অন্যরকম ব্যতিক্রম কেমন যেন একটু পোড়া ছাইয়ের মতো কালো কালো খন্ড খন্ড রক্ত রাবিয়া বস্ত্রী চিৎকার দিয়ে বলে ভাই রে আমার এই ঘরে কি আগুন লাগছে আমার এই দেহ ঘরে যখন আমার দীনবন্ধু আমার জগৎ স্বামীর এশকের আগুন আমার ভিতরে জ্বলে ওঠে আমি রাবিয়া তখন ঘরের ভিতরে ঠিক থাকতে পারি না তাই তো এখানে খালেক দেওয়ান বলছে কি আমি অল্প বয়সে হইলাম না জন্ম কাটাই বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম কি রে আমি অল্প বয়সে হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম বন্ধুরা
জগতে স্বামী তোমার শোনে বয়া গেছি বিয়া ওরে বিয়া করছো কি না করছো রে মোরে আমি কান্দি আমার তরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া রে ও আমি অল্প বছর হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী কি ধর না দেখলাম চাহিয়া রে ও আমি স্বামী কি ধর না দেখলাম চাহিয়া বন্ধুরা বন্ধু আমি কান্দি আমার দুঃখে পরশিরা কু চোখে দেখে হিংসা করে তারা আমারে দেখি আমি কারো তো বরা মারি না ওগুলোকে মন্দ এই দুঃখ বলিব কোথায় যায় রে ও আমি অল্প বছর হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে ও আমি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে বন্ধুরা বন্ধু পাই কি না পাই তোমার তবুও দেখবো তোমার দুঃখিনী রে যায় না ছাড়িয়া হায়রে ভেবে কয়খা লেগে দেওয়ানি পলকে দেখলে নয়নে জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে ও আমি অল্প বছর হইলাম নারী জন্ম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে ও আমি স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে বেশ তো ভালো কথা বলে হাইরে বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব পুরন রে করিব পুরন রে করিব পুরন বলে বলো বলো লিপি সরকার বলো নাই আমারে এই ডিমের ভিতর পুরুষের ভোটার বেশি কেন বইলা দাও আমারে এই খোসা কোথায় আছে কিভাবে আছে বলো নাই আমারে আমি আস্তে ধীরে জবাব দিব ধর্মরাজা সরে ডিম এটা ডিম না কথাটা হলো গানের কথাটা হলো আর কি জলে বিম্ব আকারে ভাসে পড়ো আরে আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তা আমার গানের ভিতরে বলেছিলাম ভিতরে নিরঞ্জন হইয়াছে চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার আলী হলো শিরতাজ মা ফাতেমা হয় গলার হার হাসান হোসেন হয় কর্ণফুল কোলে মস্ত গানের ভিতরে বলছি তারপরেও বলি ভোটার বেশি কেন যিনি হলো জগতের মা তিনি হলো মা ফাতেমা যে প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলে ডেকেছে সেই মা এই মায়ের গর্ভে ছিল কে বড় ইমাম ছোট ইমাম মাওলা আলী আমার দয়াল নবী স্বয়ং আমার খোদায়ও ডিমটা দেখবেন উপরের খোসাটা মা
মা জগৎ জননী আমার মা ফাতেমা। এই খোসাটা সরাইলে একটা পাতলা চামড়া কিন্তু বের হয় না? কি বাবা হয় না? মাওলা আলী। আরে কুসুমটা হলো সবুজ হলুদ হলুদ, এ হাসান হোসেন, এবং এই কুসুমের ভিতরে সাদা বর্ণ পানি আছে, যে পানিটা হলো স্বয়ং আমার দিনের নবী মুস্তাফায়। আর ওই ডিমের ভিতরে দেখবেন ছোট্ট একটা কণিকা থাকে, থাকে না? ডিম ভাঙলে দেখেন না? ওইটা হলো আত্মা রূপে স্বয়ং আমার আল্লাহ, আমার কাদের গুরু, আমার আল্লাহ। আমার মাকে, এই নারীকে তারা প্রাধান্য দিয়েছে, এই জন্য ওখানে ভোটার বেশি। আর ভোটার বেশি হোক আর কম হোক, মায়ের গর্ভের ভিতরেই কিন্তু রয়েছে। কি রে বাবা, এই ডিমটাই মায়ের একটা গর্ব, এই মায়ের গর্ভের ভিতরেই তারা রয়েছে। নারী ছাড়া কোনো গতি নাই, উপায় নাই। এখন বর্তমানে কোথায় আছে? কেন দুনিয়ার ভিতরে আছে, আসতেছে না? আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। কোথায় থাকে? এই তো 10 মাস 10 দিন এই মায়ের উদরের ভিতরে থাকে। এই আপনার প্রশ্নের জবাব দিলাম, মন চাইলে নিবেন, না নিলে ফেরত দিয়ে দিন। রাখ, গান একটা গাইছি কিন্তু একটা কথাও কিন্তু ছাড়বেন না আপনারা, দাঁড়িয়ে ছাড়বেন আপনারা? হ্যাঁ, এরা আমার লগের বুঝলেন, সারাসারি নাই। গুরুর কাছে মন্ত্র লইয়া, মাইয়ার কাছে মন্ত্র লইয়া, খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাই। শিশুকাল বাল্যকাল গেল, তারপরে যৌবন আসিল, পিতা মাতায় তোমায় করাইল বিয়া। পাইয়া রসের কাম কামিনী খেলিতেছ দিন রজনী, হারাইলি মহামণি মাইয়ার কাছে যাইয়া। আরে আরে আরে, যখন বিয়া শাদী করে নাই তখন একের বাঘের মতো গর্জন উঠছে। বিয়া শাদী করার পরে দেখা যায় নূর সব জড়ে ঘুরে গেছে, শক্তি শেষ। হ্যাঁ, এই যে পাইয়া রসের কাম কামিনী খেলিতেছ দিন রজনী, হারাইলি মহামণি মাইয়ার কাছে যাইয়া। তাই এটা ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশলের কি পুরুষের আছে নাকি নাই? না জানিয়া কারণ করো নৌকায় উঠে যাই মহাজন, অল্প সময় ধন যাবে ফুরাইয়া। অসময়ে করো রঙ্গ, বহুমূত্র ধ্বজভঙ্গ, হারাইলি পুরুষ সঙ্গ মাইয়ার কাছে। আবার বলছে মাইয়া নদীর হুমার ছুটে, পার ভাঙ্গিয়া পানি ওঠে, কত সাধুর বরা গিয়াছে তলাইয়া। মাইয়াকে বানাইয়া রশি চারদিকে বান্ধ কষি, চালাও তরি 16 দ্বার লাগাইয়া। 4 আঙ্গলি নদীর দিক, হাউস কাটা পাশে ঠিক, 8 আঙ্গুলে যাইও পারি দিয়া। সেই নদীর বাকে বাকে মরা কুমুর লাখে লাখে, পাইলে তোরে ফালাই বুগি দিয়া। এটা নারীর গান, কিন্তু গানটা হলো দেহতত্ত্ব নিয়ে। দেহতত্ত্বের ভিতরেও আছে, বাহিরেও আছে, দুটোটাই দিলাম। গানের কথাগুলির জবাব যেন সুন্দর করে পাই। আর কিছু কমো? হ্যাঁ, রাখ, আপনি বলবেন। এমন একজন পুরুষ আছিল, সেই পুরুষ উলঙ্গ হইয়া রাস্তার ভিতরে দৌড়াইছে। আমার জানার দরকার এই পুরুষটাকে, শুধু পুরুষ না, মহাপুরুষ। হ্যাঁ, এমন একজন পুরুষ, শুধু পুরুষ না, মহাপুরুষ, উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে দৌড়াইছে। তার কারণটা কি? সেই পুরুষটাকে নাম কি? কেনই বা এই অবস্থায় দৌড়াইল? এই পর্যন্ত রাখলাম, আর বেশি কিছু রাখলাম না। এইবার যদি নাচেতে তাহলে আর হইতো না। হইব? হইব না, হইব না। আর একটু দিতাম, পরে দিমুনি। আসলে ওই যে হ্যাঁ, রাত বাকি আছে, লাগে দিনও গান গাম, অসুবিধা নেই, আপনারা থাকলেই হয়েছে। এই পর্যন্ত রইল। গান করলেন চমৎকার বুকটা আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার মন। চমৎকার গান। আসলে নারী পুরুষ পালাক। আইনাল কাকা কইছে, কই কইলে তো কোবার পারিবে।